নমস্কার, অম্বুজা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাশরুম। এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। শীতকালে খেয়ে সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়। তো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি মাশরুমটা। দেখুন, সেই মাশরুমে যেই লম্বা ডাঁটিটা থাকে, তো সেইটাকে খুলে নিতে পারবেন। খুলে নিয়ে এরকম নরম নরম থাকে, একদম হাত দিয়েই খোলা যায়। এখানে কিন্তু গরম জলে কেউ কেউ সেদ্ধ মানে ছাড়াই, আমি কিন্তু এটা ঠান্ডা জলে ছাড়িয়ে নিচ্ছি। আবার কখনো কখনো কিন্তু এই ডাঁটিটা পচা থাকে না, ভালো থাকে। সেটা কিন্তু পুরোটা এরকম লম্বাভাবেও নিতে পারেন। তো আপনাদের ইচ্ছে। লম্বাটা নিলে পরে একটুখানি বেশি সেদ্ধ করতে হয়, এটাই যা, নইলে পুরোটাই নেওয়া যায়। আমি এটা জলে ধুয়ে নিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আর এখানে একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজ। আর মাশরুমটাকে আমি হলুদ লবণ লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো 5 মিনিটের মতো। দেখুন, এতে করে জলটা ছেড়ে যাবে। মাশরুমে তো অনেকটা জল থাকে। আর আমি যেই পদ্ধতিতে আজকে রান্না করে দেখাবো, সেই পদ্ধতিতে রান্না করলে কিন্তু মাশরুমের যে একটা গন্ধ থাকে, সেই স্মেলটা একদমই আসবে না। অনেকে মাশরুমটা খেতে চায় না গন্ধের জন্য, কিন্তু এইভাবে রান্না করে একবার দেখবেন, এক ফোঁটাও গন্ধ থাকবে না। তো পেঁয়াজ তেলে, খুব অল্প তেলেই রান্না হয়, তো তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণে কষা হচ্ছে, অন্য প্যানে আমি নিয়ে নিয়েছি বাটার। এখানে আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে সেই মেরিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দেব। এই মাশরুমটা যদি এইভাবে একটু উলটপালট করে ভাজা করে নেন, তবে রান্নার পরে সেই একটা গন্ধ থাকবে না। এটা আপনারা অবশ্যই করবেন। আর অনেকে কাঁচা রান্না করে, কিন্তু কাঁচা জিনিসের দেখবেন, যেমন মাছের একটা স্মেল থাকেই। মাছটাকে ভেজে নিলে যেমন গন্ধটা চলে যায়। তো এখানে একটু আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। এরপরে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে রেগুলার যেই মশলাগুলো দিই, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে ভালো মতো করে আবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপরে টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট এখানে আমি পেস্ট করে দিয়েছি, কারণ মানে মাশরুমের তো কোনো গ্রেভি হয় না, মাশরুমটা একদম শুকনো, তো যার কারণে টমেটো দিলে একটু গ্রেভিটা খুব ভালো হয়। আর এটা আপনারা ভাতের থেকে রুটির সঙ্গেই বেশি ভালো খেতে পারবেন, বেশি টেস্ট হয়। তো আমি এখানে আবারও একবার সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম, আর উপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য জল। দেখুন আমাদের মাশরুমটা কত স্পাইসি আর কতটা সুন্দর হয়েছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপি নিয়ে বা ভ্লগ নিয়ে। ধন্যবাদ।